কোচিতে ক্লাস করতেছিলাম সকালে, ক্লাস করতে করতে সবাইকে দেখছি ওই ওরা সব বস্তা করে টাকা তুলতেছে, বস্তাটা। তারপরে তো ওইখানে একজনা নিয়ে যেতে কোচাপ করে টাকা 20 টাকার নোট একটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে দেখতেছি টাকা এরকম ধরে আসে। তারপর আমি দৌড়ে আসলাম, কিছু টাকা পরে আসে, টাকা ফেলে তারপর দেখছি সব ছেঁকে ছেঁকে খুলতেছে টাকা। তারপরে তো সবাই ঝাঁপ দিয়ে বান্ডিলগুলো পরে পাওয়া গেল। প্রথমে খোলা টাকা 20 টাকার নোট আর 10 টাকার নোট। তুমি কয় বান্ডিল পাইছিল? আমি এক বান্ডিল পাই। তারপরে কি হলো? তারপর পুলিশকে দিয়ে দিলাম, নিয়ে নিল। কত বস্তা পড়েছিল? কয় বস্তা পড়েছিল? এক বস্তার মতন। বস্তাটা একটাই দেখছি, এখন ভিতরে জলের মধ্যে কতগুলো আছে সেটা বলতে পারবো না, কিন্তু অনেক জল, অথাও জল। ওই ডুবে 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 পায়ে, যেগুলা পায়ে বাঁধতেছে হাসতায় হাসতায়, সেগুলাই পাওয়া যাচ্ছে। কি মনে করতেছো এখনো? হ্যাঁ, আছে টাকা, এখনো টাকা আছে, বলতে পারবো না। কিসের টাকা কোথা থেকে আসলো সেটা তো বলতে পারবো না। আমি বাড়িতে লোকজনের সঙ্গে কথা বলছিলাম, তখন আমার কাছে ফোন করে যে হোসেনপুরে সন্ন্যাস কলোনির একটা পুকুরে টাকার বান্ডিল ভাসছে, এবং ড্রাইভার কলোনি নামে পরিচিত জায়গাটা। কিছু ছেলে পেলে ডুব দিয়ে টাকা তুলছে এরকম শুনলাম। তারপরে আমি এসে দেখি, আমার চোখে তখন পড়েনি কিছু, একটা বস্তা ভাসছিল। তারপরে পুলিশ কিছু টাকা উদ্ধার করলো, আমি দেখলাম, আগে আমি দেখিনি। টাকাটা বিভিন্ন জনে তুলেছে, বিভিন্ন বাড়িতে নিয়ে গেছে। দেখলাম আমি একটা ব্যাগে পুলিশের কাছে টাকা দেখলাম। কত টাকার নোট ছিল সেটা? আমি সেগুলো দেখলাম 10 টাকা এবং 20 টাকার নোট। কি মনে করছেন এই টাকাটা কোথা থেকে এলো? এর টাকা এই যে বিভিন্ন ব্যাংক ডাকাতি হচ্ছে বা চুরি ছিনতাই হচ্ছে, দোকানে সোনার দোকানে চুরি হচ্ছে, ব্যাংক ডাকাতি, এইসব থেকে টাকা আসতে পারে আমার ধারণা।